ভারতের রাজনীতিতে পান থেকে চুন খসলেই হইচই শুরু হয়, অথচ রাষ্ট্রীয় সংকটের সময় বিরোধিতা ভুলে সবাই সরকারের পাশে দাঁড়ায়। রাজনৈতিক আচরণের এই বিপরীতমুখী ভারতের পররাষ্ট্রনীতির চিরকালীন বিশেষত্ব। পেহেলগাম কাণ্ড ও অপারেশন সিঁদুর নাম দিয়ে পাকিস্তানে হামলার পর ১.৫ মাস সেই ধারাবাহিকতা বজায় থাকলেও এখন আবার শুরু হয়েছে সরকার বিরোধীদের পারস্পরিক সমালোচনা ও খোঁচাখুচির পর্ব। বিরোধিতা শুরু হয়েছে নরেন্দ্র মোদীর সরকারের ইসরায়েল নীতি নিয়ে। প্রধান বিরোধী দল কংগ্রেস তীব্র সমালোচনা করেছে ভারতের এই ধরি মাছ না ছুঁই পানি নীতির। গাজায় ইসরায়েলের হামলা বন্ধ ও নিঃশর্ত যুদ্ধবিরতি এবং ইসরায়েলের তীব্র নিন্দা করে শনিবার জাতিসংঘের সাধারণ পরিষদে যে প্রস্তাব পাশ হয়েছে, ভারত সেই ভোটাভুটিতে অংশ নেয়নি। স্পেনের আনা ওই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ১৪৯টি দেশ, বিপক্ষে ১২টি। যে ১৯টি দেশ ভোটদানে বিরত থেকেছে, ভারত তাদের অন্যতম। ইসরায়েল ফিলিস্তিন সংঘাত ভারতের কাছে বরাবরই স্পর্শকাতর। মোদীর ভারত ২০২৩ সালেও এমনই এক প্রস্তাবে ভোটদানে বিরত ছিল। হামাসের বিরোধিতা করেও ইসরায়েলের উদ্দেশ্যে মোদীর ভারত আন্তর্জাতিক আইন মানা ও মানবিকতার মর্যাদা রক্ষার কথা বলেছিল। এবারও তেমনই এক প্রস্তাব উপস্থাপন হলো সেই সময় যখন গাজা থেকে দৃষ্টি সরিয়ে ইসরায়েল নজর দিয়েছে ইরানের দিকে। ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের মতো স্পর্শকাতর ইসরায়েল ইরান যুদ্ধ। এই যুদ্ধে ভারত শ্যাম রাখি না কুল সেই নির্ণয় এখনো করে উঠতে পারেনি। এই অবস্থানের কারণে মোদী সরকারের কঠোর সমালোচনা করেছেন কংগ্রেস। প্রধান বিরোধী দলের সভাপতি মল্লিকার্জুন খার্গে, কেরালার ওয়ানাডের সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র ও কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ প্রত্যেকেই সরকারি মনোভাব ও ভূমিকার সমালোচনা করে বলেছেন, বিশ্বগুরু হতে হলে সাহসী হতে হয়, মানবিক কণ্ঠস্বর ফিরিয়ে আনতে হয়। এখন এটা স্পষ্ট যে আমাদের পররাষ্ট্রনীতি টুকরো টুকরো হয়ে যাচ্ছে। পররাষ্ট্রমন্ত্রীও ব্যর্থতা মোকাবেলায় প্রধানমন্ত্রীর উচিত উপযুক্ত সিদ্ধান্ত নেওয়া। পশ্চিম এশিয়ায় যুদ্ধবিরতি ও শান্তি আলোচনা নিয়ে ভারত তার চিরায়ত অবস্থান থেকে সরে এসেছে কিনা এ নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। খার্গের মতো নরম সুরে সরকারকে বিদ্ধ করেননি প্রিয়াঙ্কা। ওয়ানাডের সংসদ সদস্য অনেক খোলাখুলি সমালোচনা করেছেন ভারত সরকারের। জাতিসংঘের প্রস্তাবে সমর্থন না জানিয়ে ভারতের ভোটদানে বিরত থাকার নীতি লজ্জাজনক ও হতাশাজনক মন্তব্য করে প্রিয়াঙ্কা এক্স হ্যান্ডেলে লিখেছেন, যেখানে ৬০,০০০ মানুষ ইতিমধ্যেই মারা গেছেন, যাদের মধ্যে বেশিরভাগ শিশু ও নারী, যেখানে মানুষকে না খেতে দিয়ে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, সেখানে ভারত মৌন। একই সাথে ইরানকে টেনে এনে প্রিয়াঙ্কা লিখেছেন, ভারত শুধু নীরবই নয়, ইসরায়েলের ইরান আক্রমণকে কার্যত সমর্থনও করেছে। এই ভূমিকা ভারতের স্বাধীনতা সংগ্রাম ও সাংবিধানিক আদর্শের পরিপন্থী। সত্য ও অহিংসার পক্ষে ভয়হীনভাবে দাঁড়ানো এই সন্ধিক্ষণের দাবি। অতীতে বারবার ভারত সেই সাহস দেখিয়েছে। বৈশ্বিক নেতৃত্ব দিতে গেলে ভারতকে সেই মানবিক কণ্ঠস্বর ফিরিয়ে আনতে হবে। শুধু গাজা সংঘাত নয়, ইরানে ইসরায়েলের আক্রমণের বিরুদ্ধে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCO যে বিবৃতি জারি করেছে, ভারত তারও অংশীদার হয়নি। মোট ৯ দেশের গোষ্ঠী SCOতে ভারত ও ইরান ২ দেশই রয়েছে। এই গোষ্ঠীর বিবৃতির শরিক না হয়ে ভারত ধরি মাছ না ছুঁই পানির তুল্য পৃথক বিবৃতি জারি করেছে, যার মোদ্দা কথা আলোচনা ও কূটনৈতিক পদক্ষেপের মধ্য দিয়েই মীমাংসায় পৌঁছাতে হবে। কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ সেই মানসিকতার সমালোচনা করে বলেছেন, এই বিবৃতি অর্থহীন। বিবৃতিটির পড়লে মনে হয় যেন ইরান আক্রান্ত হলেও তাকে সংযম দেখাতে হবে। মনে হয় ভারত যেন ইসরায়েলের হয়ে মিনমিন করে ক্ষমা চাইছে। ইসরায়েলের সঙ্গে ভারতের সম্পর্ক দিন দিন উন্নত হচ্ছে। দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্র, কৃষি, প্রযুক্তি, প্রতিরক্ষা সহ বিভিন্ন দিকে প্রসারিত হচ্ছে। সবচেয়ে বড় কথা, পাকিস্তানে হামলার সময় ইসরায়েলি প্রথম ভারতের আত্মরক্ষার অধিকারের কথা বলেছিল, পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ভূমিকাকে সমর্থন করেছিল। এছাড়া ভারতের বিবেচনায় রয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ সম্পর্ক। আন্তর্জাতিক মঞ্চে ইসরায়েলের খোলাখুলি বিরোধিতা মোদীর ভারতের পক্ষে যে সম্ভবপর নয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিভৃত আলোচনায় তা স্পষ্ট। কংগ্রেসের এই পররাষ্ট্রনীতির বিরোধিতা বিজেপির পক্ষে রাজনৈতিক দিক থেকেও সহায়ক। বিজেপি মনে করে, সংখ্যালঘু সমর্থনের দিকটি মাথায় রেখেই ফিলিস্তিনি আবেগকে কংগ্রেস হাতিয়ার করতে চাইছে। ইসরায়েলের বিরোধিতা এবং ফিলিস্তিন ও ইরানের পাশে দাঁড়িয়ে কংগ্রেস সংখ্যালঘু ভোটে মেরুকরণ ঘটাতে চাইলে পরোক্ষে তা বিজেপির হিন্দুত্ববাদের পালেই হাওয়া দেবে।
বিজেপি মনে করছে কংগ্রেস এই আবেগকে আঁকড়ে ধরতে চাইছে বিহার বিধানসভার ভোটের কথা মাথায় রেখে। শুধু ফিলিস্তিন ইরানি নয়, সংখ্যালঘু আবেগের জন্যই কংগ্রেস ওয়াকফ আইনেরও বিরোধিতা করেছে। এই মনোভাব যত জোরালো হবে, ভোট আবহে বিজেপির হিন্দুত্ববাদী মেরুকরণও তত গতি পাবে। পেহেলগাম কাণ্ড ও পাকিস্তানে হামলার 1.5 মাস পর ভারতীয় পররাষ্ট্রনীতির সাফল্য বা ব্যর্থতা ঘিরে ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক আবহ আবার ফিরে এসেছে তার চেনা পরিসরে। আরিবা জাহান, বাংলা এডিশন।